আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠকেন্দ্র থেকে তোমাদেরকে বারবার কিন্তু আমরা যে সতর্ক বার্তা আমরা তুলে ধরেছি যে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের কারণে প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে, কারণ বিভিন্ন কলেজে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কারণে। কিন্তু এর মধ্যেই একটি উল্লেখযোগ্য একটা বিগ ব্রেকিং নিউজ তোমাদের কাছে কিন্তু আমরা তুলে ধরবো। আর সেই বিগ ব্রেকিং নিউজটা আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পেয়েছি। এটা ভীষণ সুখবর, সকলকে জানিয়ে দেওয়ার জন্য আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে বলছি। ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে মাইনর পেপার, অর্থাৎ তোমরা যেটাকে পাস পেপার বলছো, সেই মাইনর পেপার পরীক্ষা দিতে কিন্তু তোমাদের আর বাইরের কলেজে যেতে হবে না। তবে কোথায় হবে? যে মাইনর পেপার পরীক্ষা তোমাদের এখন থেকে দিতে হবে তোমাদের হোম সেন্টারে, অর্থাৎ তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজে তোমরা মাইনর বিষয়ে পরীক্ষা দেবে, এমন খবর কিন্তু ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এর একটা নানান কারণ আছে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। যে এতদিন আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে যেতে হতো বাইরের কলেজে, যার ফলে যাতায়াতের একটা সমস্যা, সময়ের সমস্যা, নানান কার্যক্রম ছিল, ছাত্ররা সমস্যার সম্মুখীন হতে হতো। কিন্তু এবার থেকে আর মাইনর পেপারের পরীক্ষা কিন্তু আর বাইরে দিতে হবে না, তোমাদের হোম সেন্টার পরীক্ষা কিন্তু এটা হবে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সূত্রে আমরা জানতে পেরেছি। আর জানতে পেরেছি বলে তোমাদের কাছে তুলে ধরছি। আর এমন পরীক্ষা তোমাদের যে হোম সেন্টার হবে, সেক্ষেত্রে তোমরা নিজেরাই তোমাদের পরিবেশটা মানিয়ে নিয়ে তোমরা সুন্দর পরীক্ষা দিতে পারবে আমরা আশা রাখছি। এবং আগের থেকে এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিদ্ধান্ত নিয়েছে, আগে থেকে তোমরা বেশি নম্বর পাবে এটা আমরা আশা করছি। এরপরেও আমরা আশা করছি অন্যান্য ইউনিভার্সিটিগুলি ঠিক এই সিদ্ধান্ত তারা নেবেন, যা ছাত্রছাত্রীদের উপকারে লাগে, ছাত্রছাত্রীদের কাজে লাগে। এর সাথে সাথে আমরা বলে দিই, এটা তো মাইনর পেপারের কথা বললাম, তাহলে মেজর কি হবে? মেজর অর্থাৎ আমরা যেটাকে বলছি অনার্স পরীক্ষা, সেটা কিন্তু তোমাদের যেমন হতো তেমনি বাইরের কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। মেজরের ক্ষেত্রে কিন্তু হোম সেন্টার হচ্ছে না, এটা মাথায় রাখবে। কেবলমাত্র হোম সেন্টার পরীক্ষা হবে মাইনর বিষয়ে। তবে যাদের মেজরের সাথে মাইনর পেপার আছে তারাও কিন্তু হোম সেন্টারে পরীক্ষা দেবে, এমন একটা সুন্দর খবর আমরা সর্বপ্রথম শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে তোমাদের কাছে তুলে ধরছি। তবে এই যে সিস্টেমের কথা ক্যালকাটা ইউনিভার্সিটি জানালো, কবে থেকে প্রচলিত হবে, কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এখনো তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়নি, ক্যালকাটা ইউনিভার্সিটি হয়নি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হয়নি। তবে কবে থেকে প্রচলিত হবে? ইউনিভার্সিটির সূত্রে আমরা জানতে পেরেছি যে ২০২৬ সাল থেকে কিন্তু এই পদ্ধতি চালু হচ্ছে, অর্থাৎ ২, ৪, ৬, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার ক্ষেত্রে এই পদ্ধতি, অর্থাৎ মাইনর পরীক্ষার ক্ষেত্রে হোম সেন্টার কিন্তু চালু হচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটি কেন এই সিদ্ধান্তটা নিল, তার প্রেক্ষাপটটা কি, সেটা আমরা তুলে ধরব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের মূল কারণ হল পরীক্ষার পদ্ধতি আরো সহজ, সরল, সাবলীল করে তোলা। বিশ্ববিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য হলো এই যে পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ পরীক্ষার প্রক্রিয়া আরো সহজ সরল করে তোলা, যার ফলে ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা একটা পরীক্ষা হলে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, আর স্বাচ্ছন্দ্য বোধ করলে তবে কিন্তু তাদের পরীক্ষা ভালো হবে। তাই নীতিগতভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে সবশেষে আমার প্রিয় ছাত্রছাত্রীর কাছে যে কথাটা আমাদেরকে বলতেই হয়, যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নিঃসন্দেহে ছাত্রছাত্রীর উপযোগী, পরীক্ষার্থীর উপযোগী। আমরা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং শিশির কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটিকে। তবে অ্যাডমিট কার্ড যেভাবে তোমরা ডাউনলোড করতে, ঠিক তেমনিভাবে তোমাদের ডাউনলোড করতে হবে। আর ইতিমধ্যে যারা সংগ্রহ করে ফেলেছো যে অ্যাডমিট কার্ড ২০২৬ সালে যে প্রথম সেমিস্টারে, তাদেরও কিন্তু একটু পরীক্ষার রুটিনের সাথে তোমাদের মিলিয়ে নিতে হবে। রিভাইজ রুটিন এখনও আমরা হাতে পাইনি,
হাতে পেলে নিঃসন্দেহে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। তাছাড়াও তোমরা ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে তোমরা দেখে নিতে পারো তোমাদের কি অবস্থা আছে। তবে এই আপডেটটি যে ক্যালকাটা ইউনিভার্সিটির এই আপডেটটি আমরা তুলে ধরলাম প্রথমেই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। কারণ এই শেয়ারটাই করে দেবে এই কারণ তুমি যেরূপ আনন্দ পাচ্ছ, যেরূপ তোমার ভালো লাগছে, তোমার বন্ধুকেও সেই ভালোটা লাগানোর কাজে সাহায্য করো। এরপরে আরও কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আমরা শেষে কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেই আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। অবশ্যই এই রকম এডুকেশনাল ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই রকম নতুন আপডেট আসলে সর্বপ্রথম আমরা অঙ্গীকারবদ্ধ তোমার কাছে আমরা তুলে ধরবো। ভালো থেকো, সুন্দর থেকো, অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের কাছে।